মানুষ হবে চিরযৌবনের অধিকারী, সবাই চায় তার রূপ রসকে ধরে রাখতে। তাই ৭ সমুদ্র ১৩ নদীর সাঁতরে অমৃত সন্ধানের পুরাণ কাহিনীর কথা আমরা জানি। তবে এবার পুরাণ কাহিনী নয়, বাস্তবে মানুষকে চিরযৌবনা বানাতে গবেষণা চালিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী। তারা শীঘ্রই নিয়ে আসছেন এক মহৌষধ। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মানুষ হবে চিরযৌবনের অধিকারী, সবাই চায় তার রূপ রসকে ধরে রাখতে। তাই ৭ সমুদ্র ১৩ নদীর সাঁতরে অমৃত সন্ধানের পুরাণ কাহিনীর কথা আমরা জানি। তবে এবার পুরাণ কাহিনী নয়, বাস্তবে মানুষকে চিরযৌবনা বানাতে গবেষণা চালিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী। তারা শীঘ্রই নিয়ে আসছেন এক মহা ওষুধ। এই ওষুধ মানুষের বার্ধক্যকে ঠেকাবে, সেই সঙ্গে আয়ু বাড়িয়ে দেবে ১০ বছরের বেশি। বিজ্ঞানীরা আরও বলছেন, এই গবেষণার জন্য তারা হাচিসন গিলফোর্ড প্রোজেরিয়া সিনড্রোমে বা HGPS আক্রান্ত শিশুদের ত্বকের কোষ নিয়েছিলেন। এটি একটি বিরল রোগ। এতে আক্রান্ত শিশুরা দ্রুত বুড়িয়ে যায়। মোটামুটি ১২ বছর বয়সে সাধারণত তাদের মৃত্যু হয়। বিজ্ঞানীরা র্যাপামাইসিন নামের এক ধরনের ওষুধ ব্যবহার করে ওই শিশুদের কোষকে সারিয়ে তুলতে সক্ষম হয়েছেন। বিজ্ঞানীরা এই ওষুধকে বলছেন চিরযৌবনের ওষুধ। মানুষের অঙ্গ প্রতিস্থাপনের সময় এই র্যাপামাইসিন ব্যবহার করা হয় শরীরের প্রতিরোধ ব্যবস্থা দুর্বল করার জন্য। ইস্টার আইল্যান্ডের মাটিতে পাওয়া এক ধরনের ব্যাকটেরিয়া থেকে এই ওষুধ তৈরি করা হয়েছে। মানুষের জন্য চিরযৌবন একটি দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, যা বর্তমানে বিজ্ঞান ও কল্পকাহিনীর একটি বিষয়। বৈজ্ঞানিকভাবে কিছু গবেষণা চলছে যা বার্ধক্য প্রক্রিয়াকে থামানোর চেষ্টা করছে, তবে এর থেকে চিরযৌবন বা অমরত্ব এখনও সম্ভব হয়নি। তবে ধর্মীয় ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে কিছু বিশ্বাস ও ঐতিহ্য চিরযৌবনের ধারণাকে ভিন্নভাবে দেখেছে। কিছু বিজ্ঞানী যৌবন ধরে রাখার জন্য গবেষণা করছেন, তবে এটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং চিরযৌবনের নিশ্চয়তা দেয় না। প্রাচীনকাল থেকেই মানুষ অমরত্বের জন্য অমৃত সন্ধান করছে, কিন্তু আজও এটি বৈজ্ঞানিকভাবে সম্ভব হয়নি। এই ধর্মগুলোতে স্বর্গবাসীদের অনন্ত যৌবন থাকে বলে বিশ্বাস করা হয়। বৈদিক এবং বৈদিক পরবর্তী ঋষিরা অমরত্ব অর্জন করেছেন বলে বিশ্বাস করা হয়, যার অর্থ হলো তারা তাদের বয়স বা শারীরিক আকৃতি নিয়ন্ত্রণ করতে পারেন। ইসলামে যৌবনকালে ইবাদতের গুরুত্ব দেওয়া হয়েছে। যৌবনকালে আল্লাহর ইবাদতে যে যুবক সময় কাটায় তাকে কঠিন কিয়ামতের দিন বিশেষ মর্যাদা ও আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় দেওয়া হবে। বর্তমানে মানুষ চিরযৌবনের অধিকারী হতে পারে না, তবে এই ধারণা পাল্টে দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী। চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।